আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমের আচার রেসিপি। তো কাঁচা আমের সিজন যেহেতু যাই করছে, তো এই সময়টাতেই সাধারণত আচার তৈরি করা হয় আম দিয়ে। তো আমি খুবই মজাদার উপায়ে একটি আচার তৈরি করে দেখাবো আপনাদের। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। সাধারণত এই আচারটা আমার বাসায় সবাই খায়। তো এখানে আচার তৈরি করার জন্য আমি এই যে কাঁচা আমগুলোকে খোসা সহ এভাবে কেটে নিয়েছি। কাটার পর মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। চিড়ার পর যেটা করেছি, এটা আমি 1 কাপ লবণ দিয়ে এরকম প্লাস্টিকের একটি বলে আমি এটাকে চুবিয়ে রেখেছিলাম সারা রাত। তো পরদিন আমি এটাকে লবণ থেকে উঠিয়ে নিয়েছি। এতে করে এটার যে টক ভাবটা সেটা চলে যাবে এখান থেকে। তো টকটা অনেক কম লাগবে এবং আমগুলো খেতে নোনতা টাইপ লাগবে একটু। তো আমগুলো তারপর লবণ থেকে উঠিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আচার তৈরি করতে যা যা লাগবে, এখানে রসুন নিয়েছি আমি 1/2 কাপ। তারপর আদা বাটা, রসুন বাটা 1 টেবিল স্পুন করে নিয়েছি। তারপর আমি লাল যে সরিষাটা সেটা বেটে নিয়েছি অল্প একটু কাঁচামরিচ দিয়ে, এতে তেতো ভাবটা চলে যাবে। তারপর আমি ভিনেগার নিয়েছি, যেটাকে সিরকা বলে। তো এখানে আমি বিট লবণ নিয়েছি। তো তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল, যেটা আচারের মেন ইনগ্রিডিয়েন্টস। তো আমি সরিষার তেল নিয়েছি। তো তারপর নিয়েছি আমি 5 ফোড়ন, যেটা ছাড়া আসলে আচার তৈরি করাটা প্রায় অসম্ভব। তো তারপর নিয়েছি শুকনো মরিচ। তো এখানে আচার তৈরির জন্য আমি একটি প্যান নিয়েছি। এখানে আমি প্রায় 1/2 কেজি তেল দিয়ে দিলাম, সরিষার তেল প্যানে ঢেলে দিলাম। তো তেলটাকে আমি যথেষ্ট গরম করে নেব। গরম করার পর এখানে আমি 5 ফোড়নটা দিয়ে দিব। এই যে তেলে 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো আমার 5 ফোড়নটা ফোটা শুরু করেছে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন তেলটাতে বাবল চলে আসছে। এখন এটাকে হালকা একটু ভেজে নিতে হবে তেলের উপরে। এই তো এখানে আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি, প্রায় 1/2 কাপের চেয়ে একটু বেশি হবে। তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো সরিষা বাটাটা দেওয়ার পর আমি তেলের উপর আর একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন উপরে যে ফেনা টাইপ হয়েছিল সেটা কিন্তু চলে গেছে সরিষা বাটা দেওয়ার পর। তো এই যে নেড়ে চেড়ে সরিষা বাটাটা একটু ভেজে নেব তেলের উপর। তো আমার সরিষাটা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন যে আমগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিব। তো আমি সবগুলো আমি একে একে দিয়ে দিলাম। তো এখানে আমি প্রায় 1 কেজির মতো আম ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এখানে যেটা করতে হবে, ভালো করে এই মশলাটার সাথে আমি আমগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমগুলোকে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। যদিও আমার আমগুলো একদম কচি ছিল, আপনারা যদি শক্ত আটিওয়ালা আম নেন তাহলে আর একটু সময় নিয়ে সেদ্ধ করবেন। এখন আমি যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো রসুনগুলো দেওয়ার পর আমি আবার সেম প্রসেসে আমগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। তো এই তো আমগুলো আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, যেহেতু আমি এটাকে টক ঝাল মিষ্টি আচার করব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলোকে। তো আমি আমগুলোকে 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এই তো 1/2 টিস্পুন হবে, এটা জাস্ট কালারের জন্য। তো আমি আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তো এখন একটু ঢাকা দিয়ে দিব।
এই যে দেখতেই পাচ্ছেন আমটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এখানে আমি প্রায় 1.5 কাপ মতো চিনি দিয়ে দেব, যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে। তো চিনিটা এখন আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটা একদম আচারের সাথে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার আচারটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু ভাজা শুকনা মরিচ অ্যাড করে দিলাম। এখন এগুলো মিশিয়ে নেব নেড়েচেড়ে। তো এখানে আমি স্বাদ মতো বিট লবণ অ্যাড করে নিচ্ছি। বিট লবণ দিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো। তো আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, তো আমি আরেকটু দিয়ে নিলাম। তো এখানে আমি ধনিয়া ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আচারের সাথে। দেখতেই পাচ্ছেন আমার আচার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেই অনেক লোভনীয় লাগছিল, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আমি একটু চেক করে দেখছিলাম সব কিছু পারফেক্ট আছে। তো আমার আচার মোটামুটি রেডি। তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। খুবই সহজ রেসিপিতে আর খুবই মজাদার উপায়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি এখন অল্প একটু সিরকা অ্যাড করে দিচ্ছি, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।